নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, এসএসসিএনে আপনাদের সবাইকে স্বাগত। বাংলার ফুটবল প্রেমীদের জন্য আজকে কিন্তু একটা খুব সুখের দিন। কেন? কারণ আজকে বাংলা সন্তোষ ট্রফির যেটা আসামে হচ্ছে ৭৯তম সন্তোষ ট্রফি, তার প্রথম ম্যাচেই নাগাল্যান্ডকে ৪-০ গোলে হারালো। বাংলা গতবারের চ্যাম্পিয়ন, ৩৩ বার বাংলা চ্যাম্পিয়ন হয়েছে, ১৪ বার রানার্স হয়েছে। এবং এবারের যে বাংলার গ্রুপ, সেই গ্রুপও কিন্তু যথেষ্ট কঠিন গ্রুপ আছে। কিন্তু প্রথম ম্যাচেই একটা চ্যাম্পিয়ন টিম যখন প্রথম ম্যাচে খেলতে নামে, তাদের ওপর একটা ফুটবল প্রেমীদের প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশার যথাযথ উত্তর দিয়ে সঞ্জয় সেনের দল প্রথম ম্যাচে ৪ গোলে জিতে নিল। আমরা একটু আলোচনা করব এটা নিয়ে। আমার সঙ্গে আছেন প্রাক্তন বাংলার সন্তোষ ট্রফি খেলা ফুটবলার রহিম নবী। রহিম, তুমি কখনো চ্যাম্পিয়ন হয়েছো সন্তোষ ট্রফিতে? আমরা ফাইনালে একবার হয়েছি, একবার সেমিফাইনালে। তো অলমোস্ট আমি মনে হয় 4বার থেকে 3বার এরকম মনে নেই এক্স্যাক্টলি, কিন্তু আমরা পার্টিসিপেট করেছি। তো সন্তোষ ট্রফি মানে বাঙালিদের একটা আবেগ। সন্তোষ ট্রফি ভালো খেললে তখন কিন্তু বড় টিমে ডাক পাওয়া যেত। আর বাংলার এই জয়টা বা এটা আমাদের সকলেরই জয়। কেন বাংলা প্রথম ম্যাচ জিতেছে মানে এটা কনফিডেন্সটা ভালো। কিন্তু তা বলে আমি এটা বলবো না যে প্রথম ম্যাচ জিতলে, আমাদের বলি না অনেক সময় যে প্রথম ম্যাচটা যে কোনো টুর্নামেন্টেই টাফ হয়। তবু আমার কথা মনে হয় যে এই ম্যাচটার জন্য বাকি ম্যাচগুলো চিন্তা করবো না, এটা কিন্তু ভুলে যেতে হবে। কেন যেটা শেষ হয়ে গেছে শেষ। কেন একটা জিনিস মনে রাখতে হবে, যে টিমটাকে হারিয়েছে নাগাল্যান্ড কিন্তু গ্রুপ স্টেজে আমাদেরই সব প্লেয়ার থাকে না, যারা আমরা আলোচনা করি, আলবির সঙ্গে আলোচনা হচ্ছিল, ওরা কিন্তু গ্রুপ স্টেজে মণিপুর, মেঘালয়ের মতো টিমকে কিন্তু হারিয়ে তারা কিন্তু এই জায়গায় কোয়ালিফাই করে এসেছে। তার মানে সেই টিমটা নিশ্চয়ই খারাপ না। কিন্তু এই জয়টাকে ভুলে গিয়ে আবার সামনের ম্যাচের জন্য কিন্তু আবার ঝাঁপাতে হবে। কেন এরকম হয়েছে, আমরা একটা ম্যাচ জেতার পরে পরের ম্যাচে কিন্তু আমরাও হেরে গেছিলাম, এরকম হয়েছে। আমি এই জায়গাটা একটু বাংলার গ্রুপটা বলে দিই। বাংলার গ্রুপে আছে নাগাল্যান্ড, আসাম, তামিলনাড়ু, রাজস্থান আর উত্তরাখণ্ড। আসাম প্রথম ম্যাচ, প্রতি গ্রুপ থেকে 4টে করে টিম যাবে। এবার আসাম প্রথম ম্যাচ ড্র করাতে বাংলার একটা সুবিধা হয়ে গেছে। ম্যাচের সেকেন্ড মিনিটে প্রথম গোল করে রবি হাসদা, এবং তারপরে সেকেন্ড গোল আসে 32 মিনিটে সায়ন ব্যানার্জি, ইস্টবেঙ্গলের খেলোয়াড়। 49 মিনিটে আকাশ এমরম, এবং একদম ডাইং মোমেন্টে 90 মিনিটে আকিব নবাব গোল করে। 4টি গোল, মানে দুটো বিএসএল এর প্লেয়ারও আছে। এক্স্যাক্টলি, এটাই আমার বক্তব্য যে বেঙ্গল সুপার লিগের, এবং রবি হাসদা এবার সন্তোষ ট্রফিতে বাংলার ক্যাপ্টেন। রবি হাসদা কিন্তু ইতিমধ্যেই নিজেকে একটা গোল মেশিন হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে। আমাদের বেঙ্গল সুপার লিগে এই মুহূর্তে মনে হয় 6টা গোল করেছে, গোল করে ফেলেছে। তো বেঙ্গল সুপার লিগের আকিব নবাব সুন্দরবনের হয়ে খেলছিল, 3টে গোল করেছিল। এবং রবি হাসদা জেইচার, রয়্যাল সিটি, মালদা, মুর্শিদাবাদের হয়ে খেলছে, 6টা গোল করেছে। এই যে বেঙ্গল সুপার লিগের প্লেয়ারগুলো যারা গিয়ে সন্তোষ ট্রফিতে খেলছে, বা বাংলার যে প্রমিনেন্ট প্লেয়ারগুলো তারা বেঙ্গল সুপার লিগে খেলছে, এটা একে অপরকে কতটা কন্ট্রিবিউট করছে? এই যে প্লেয়ারগুলো যে ম্যাচের মধ্যে ছিল না, এটা আমার মনে হয় বেঙ্গল টিমকে বা আমাদের সঞ্জয় সেনের টিমকে, মানে আমাদের বাংলার টিমকে অনেক মানে হেল্প করলো। এই যে বেঙ্গল, মানে আমাদের বেঙ্গল সুপার লিগ, তারা খেলার মধ্যে ছিল, থাকতে থাকতে তারা যখন একটা টুর্নামেন্টে যখন চলে যাচ্ছে, যেটা আমাদের বাংলার মুখ, যারা আমরা বলে থাকি, যেরকম রবি হাসদা, সায়ন বললে, আকিব নবাব, এরা যারা আছে, বা যারা আরও যারা প্লেয়াররা খেলছে, চাকু মান্ডি, অনেকেই আছে এখানে। তো এরা দেখো আজকে বাংলার যে লাস্ট ইয়ারে যে জয়টা, আমরা মনে করি এটা আমাদের, তারপরে জয় বলে না, এটাও কিন্তু তোমাকে মনে রাখতে হবে রজতদা, এই ছেলেগুলো এই সন্তোষ ট্রফি জেতার পরে কিন্তু প্রত্যেকে চাকরি পেয়েছে। আর এতে কি হয়েছে, বাংলার ফুটবলটাকে না, যে একটা ভালো খেললে আমি কিছু পাবো, সেটা কিন্তু এখন অনেকে ঘরে ঘরে সেটা জানতে পারে যে ফুটবল খেলতে পারলে যে চাকরি হয়, সেটা আবার ফিরে এসেছে। সো এই যে তুমি রবি হাসদাকে দেখেছো, রবি হাসদা বিএসএল এ 6টা গোল করেছে। এবং সঞ্জয় সেন আমাদের এখানে ইন্টারভিউতে বলে গেছে যে এই যে প্লেয়ারগুলো উনি অ্যালাউ করেছিলেন যে বিএসএল খেলার জন্য কিন্তু নির্দিষ্ট সময় তাদের ডেকে নেওয়া হবে, এবং সেটা কন্ট্রিবিউশন প্রত্যেককেই করতে হবে। কিন্তু সঞ্জয় সেনও ক্যাটেগরিক্যালি বলে গেছে যে যেহেতু বিএসএল এই ছেলেগুলো খেলছে, ম্যাচ প্র্যাকটিসের মধ্যে আছে, সেটা এই প্লেয়ারগুলোর জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। তুমি নিজে প্লেয়ার হিসেবে থেকেছো, একটা ড্রাই মাসে থাকা বা একটা খেলার মধ্যে থেকে গিয়ে একটা বড় তোমার প্ল্যাটফর্মে পারফর্ম করা, এটা কতটা অ্যাডভান্টেজের? দেখো গ্রুপে মনে হয় তুমি বললে 5টা করে টিম, 6টা করে টিম, 5টা করে খেলতে হবে, যথেষ্ট টাফ। আর তার উপরে দেখো এই ছেলেগুলো আকিব নবাব এবং আমাদের রবি হাসদা, এরা কিন্তু কন্টিনিউ খেলার মধ্যে ছিল এবং খেলছিল, ভালো গোলও করেছে। এটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এটা আমি বলেই বলবো, বা আমরা যারা প্লেয়ার আমরা জানি
এই প্লেয়ারগুলোকে আবার তোমাকে যদি তুমি কোয়ালিফাই করে যাও, ভালো জায়গায় চলে যাও, তোমাকে কিন্তু কোনো সময় আবার এইসব ছেলেগুলোকে রেস্ট দিতে হবে, কেন ওরা কিন্তু অলরেডি একটা টুর্নামেন্ট খেলছিল, সেখান থেকে চলে গিয়ে খেলছে। কিন্তু ওভারঅল তুমি বলো, যদি আমাকে বলতে বলো যে সন্তোষ ট্রফি প্রথম জয় আমাদের বাংলার জন্য কিন্তু কনফিডেন্স লেভেলটা আরও ভালো জায়গায় নিয়ে যাবে। বাংলার জন্য কনফিডেন্স লেভেল যেমন বাড়বে, তেমনি বেঙ্গল সুপার লিগ থেকে সন্তোষ ট্রফিতে পার্টিসিপেটিং প্লেয়াররা খেলছে এবং তারা এখানেও গোল করেছে, এখানেও গোল করছে। তার মানে বেঙ্গল সুপার লিগের স্ট্যান্ডার্ড এর দ্বারা কি কিছুটা প্রমাণিত যে কি লেভেল অফ কম্পিটিটিভ ফুটবল বেঙ্গল সুপার লিগ হয়েছে? এমনি বেঙ্গল সুপার লিগ আমরা যারা খেলা দেখেছি, এক্সপ্লেয়ারের সঙ্গে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, অনেক বিগ প্লেয়ার লেজেন্ড আমি বলি যাকে, বাসুদেব মণ্ডল আমাকে বলছে, নবী আমি অফিস থেকে যখন ফিরি আমি বিএসএল খেলা দেখি। কারণ কেন দেখি? বিএসএল খেলা এমনকি এত ফাস্ট খেলা হচ্ছে এবছরে, মানে যারা হয়তো টিভির পর্দায় যদি বসে খেলা দেখে তারা কিন্তু বুঝতে পারবে যে কতটা হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে, প্রত্যেকটা টিম ভালো ফুটবল খেলছে। থ্যাংক ইউ ভেরি মাচ নবী। আমাদের নজর থাকবে শুক্রবার বাংলা তার দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে এবং প্রতিপক্ষ উত্তরাখণ্ড। আমাদের প্রত্যেকের নজর থাকবে এই ম্যাচের দিকে, আমাদের প্রত্যেকের সমর্থন থাকবে সঞ্জয় সেনের টিমের ওপর। গতবার সঞ্জয় সেন বাংলাকে সন্তোষ ট্রফি এনে দিয়েছিল, 33 বার, সব থেকে বেশিবার সন্তোষ ট্রফি জিতেছে বাংলা। এবার আমাদের প্রত্যেকের চোখ থাকবে সঞ্জয় সেনের দলের ওপর, প্রত্যাশার চাপও অবভিয়াসলি থাকবে এবং এবার আমাদের প্রত্যেকের টার্গেট 34তম বারের জন্য যাতে বাংলা সন্তোষ ট্রফি নিজের ঘরে তুলে আনতে পারে। এসএসসিএন দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।